আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, যেটা ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। এটা খুব জরুরি এবং খুব ভয়াবহ সতর্কবার্তা নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। নতুন এক ধরনের প্রতারক চক্র, যারা সহজ সরল মেয়েদেরকে পুঁজি করে তাদেরকে পঙ্গুত্ব করে দিচ্ছে। পটাশ বার্ন নামে আমরা এটা এক ধরনের কেমিক্যাল, পটাশ বার্ন, এটা দিয়ে হাতটা পুড়ে ফেলে। এরা সাধারণত প্রথমে ফেসবুকে অ্যাড দেয়, চমৎকার অ্যাড দেয় যে প্রেমিককে বশীভূত করে দিবে, অর্থ পাইয়ে দিবে, অথবা কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান দিয়ে দিবে, স্বামীকে বশীভূত করে দিবে। এই সমস্ত অ্যাড দিয়ে, তাদের ফোন নম্বর দিয়ে তারা একটা অ্যাড দিয়ে থাকে। এটা যখন বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের চোখে পড়ে, বিশেষ করে উঠতি বয়সী মেয়েদের 15-16, যারা সাধারণত হলো যে রিয়েলিস্টিক সাথে তাদের এতটা সচেতনতা হয়নি, তারা এটা দেখে তখন তাদেরকে ফোন দেয়। তখন তারা অপর প্রান্ত থেকে তারা আশ্বাস প্রদান করে স্বামীকে বশীভূত করে দিবে, তার প্রেমিককে বশীভূত করে দিবে খুব সহজেই। তখন কিভাবে করতে হবে সেটা তখন তারা প্রসেসটা বলে দেয়। সাধারণত পটাশ হাতে নিতে বলে, 1 মুঠো পটাশ হাতে নিতে বলে, সাথে চিনি মিশ্রিত করতে বলে। যখন পটাশটা চিনির সাথে মিশ্রিত হবে তখন প্রচন্ড রকম এখানে তাপের সৃষ্টি হবে। তাপের সৃষ্টি হয়ে তখন হাতটা পুড়ে যাবে, অর্থাৎ যে জায়গায় দিবে তখন তারা সেটাকে পুড়ে যাবে। এই কাজটা করার জন্য প্রাথমিকভাবে তারা একটা ফি নিয়ে থাকে, যার কাছে যা পেয়ে থাকে। এটার একটা বিকাশ নম্বর দেওয়া থাকে, সেই বিকাশ নম্বরের মাধ্যমে সে পেমেন্টটা নিয়ে থাকে। কারো ক্ষেত্রে 5,000 টাকা, কারো ক্ষেত্রে 10,000 টাকা, কারো ক্ষেত্রে ইভেন 2,000 টাকা প্রাথমিকভাবে নিয়ে থাকে। কিন্তু যখন এটা বার্নিং হতে থাকে তখন তো আত্মচিৎকার করতে থাকে যে বার্ন প্রসেসটা বন্ধ করার জন্য। তখন আবার তারা ফোন দেয়, তখন তারা আবার মোটা অঙ্ক দাবি করে যে ঠিক আছে, এত টাকা দিবেন, তাহলে আমরা সেটা পুরাটা বন্ধ করে দেব। তখন কোনো কিছু না বুঝে তখন তারা আবার তাড়াতাড়ি বিকাশে টাকাটা পাঠিয়ে দেয়। ইতিমধ্যে কিন্তু যা হবার হয়ে যায়। আজকে একদম আমাদের ইউনিটে 4টা পেশেন্ট ভর্তি আছে এই মুহূর্তে। তাদের বিস্তারিত আমি তুলে ধরবো, সাথে আমরা এই ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা আমরা বলবো। আমি আরো অবাক হয়ে গেলাম যে আমার শেরপুর ডিস্ট্রিক্টে একটা পেশেন্ট, আমার পরিচিত পেশেন্ট, ওনার বয়স হলো 40। উনি কিভাবে প্রতারকের খপ্পরে পড়লো, এটা দেখে আমি তখন ভাবছি যে আসলে এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার। আমি এখানে 4টে পেশেন্টের গল্প বলবো। এই পেশেন্টরা স্টিল নাও আমার চেম্বারে আছে। এই পেশেন্ট আমার চেম্বারে অলরেডি আসছে। এই পেশেন্টটা স্টিল নাও আমার চেম্বারে আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে উনি একজন রাজনীতিবিদ, ওনার ওয়াইফের এই ঘটনাটা ঘটেছে এবং আমার পরিচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের তালুটা সম্পূর্ণভাবে পড়ে গেছে। এটা কিন্তু হলো যে যা আছে এখানে সবকিছুই কিন্তু ডিপ টিস্যু। এখানে চামড়া থেকে শুরু করে একদম হাড্ডি পর্যন্ত আসলে পড়ে গেছে। তো এই 4টা আঙ্গুলে মাথা থাকবে না, এমন ভাবে পড়ে গেছে। ইনার বয়স হলো 40। এই একটা পেশেন্ট আমরা বলছি। আরেকটা পেশেন্ট আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেশেন্টটা যে বার্ন হয়েছিল, অলরেডি 3টে অপারেশন তার হয়েছে আমাদের সার্জারি ডিপার্টমেন্টে। খুবই ডিপ বার্ন ছিল। তো ডিপ বার্ন থাকা অবস্থায় আমাদের ডেড টিস্যু এক্সিশন করে এটা পরবর্তীতে একটু মাংস দেওয়া হয়েছে, শরীরে অন্য জায়গা থেকে মাংস নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি ফ্ল্যাপ সার্জারি। ভদ্রমহিলা মানে মেয়ে, আর বয়স হলো আনুমানিক 20, 18 থেকে 20 বছর বয়স এই পেশেন্টটা। এর অলরেডি 3টে অপারেশন হয়েছে। এতটাই ডিপ বার্ন থাকে, এতটাই ভয়াবহ থাকে যে এরা কখনো স্বাভাবিক জীবনের স্বাভাবিক হাতটা কখনো ফিরে আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হাতটা আসলে অতটা আগের মতো আর কখনোই হবে না। আমরা 2টা কেস অলরেডি দেখালাম, তৃতীয় কেসটা আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই পেশেন্টটা ছেলেকে পছন্দ করতো, কিন্তু ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না। তখন সে স্বর্ণাপন্ন হয় এই ফেসবুক অ্যাড দেখে। তাদেরকে ফোন দিলে তখন যথারীতি তারা একই প্রসিডিউর বলে যে আপনারা টাকা পাঠাবেন, আমরা এই সমস্যার সমাধান করে দিব। তখন তাদেরকে পটাশ এবং চিনি মিশ্রিত হাতকে খুব শক্ত করে ধরতে বলে, যে আপনাদের একটু প্রথমে
তাপ লাগবে কিন্তু আপনার কখনো ছাড়বেন না। তখন সে এই জিনিসটা আসলে পাওয়ার জন্য খুব শক্তভাবে ধরে, এই যে ধরে থাকে, আঁকড়ে ধরে থাকে, তখন আসলে অলরেডি বার্ন হয়ে যায়, ডিপ বার্ন হয়ে যায়। এই মেয়েটার একই অবস্থা, আমাদের 4টা আঙ্গুলি তাকে কাটতে হবে। সেও এখন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, আমাদের ইনস্টিটিউটে ভর্তি আছে। আরেকটা কেস আমরা দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটা পটাশ বার্ন, ঠিক একই ভাবে তার 4টা আঙ্গুল পড়ে গেছে। অর্থাৎ এই যে 15 থেকে 20 বছর বয়সে মেয়েরা এভাবে পঙ্গুত্ব বরণ করছে, বিবেকে তার নাই। আমি আসলে ফেসবুকে আজকে হাজির হয়েছি, এর 4টা আঙ্গুলি কেটে ফেলতে হলো, অর্থাৎ সে পার্মানেন্ট ডিসেবলড হয়ে গেল, পঙ্গুত্ব হয়ে গেল। এটা যদি আমরা বন্ধ করতে চাই, কিভাবে বন্ধ করব? প্রাথমিকভাবে সেটাকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সচেতনতার প্রাথমিকভাবে আমি সেই কারণে খুব আর্জেন্ট বেসিস আমি ফেসবুকে এসেছি। আপনারা যাদের ইয়ং বয়সী মেয়ে আছে, বিশেষ করে 15 থেকে 20 বছর বয়সী মেয়েরা, ইভেন অনেক সময় যে দেখালাম যে 40 বছর বয়সে একজন মহিলাও প্রতারণার শিকার হয়েছে। আপনারা যদি এই ব্যাপারটাকে শেয়ার করেন, তাহলে ভয়াবহ এই প্রতারণাটা আমরা বন্ধ করতে পারবো, আশা করি ইনশাল্লাহ। কারণ এই মুহূর্তে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে অলমোস্ট 12 থেকে 15 জন পেশেন্ট ভর্তি আছে। কতটুকু ভয়াবহতা হলে একটা হসপিটালে এতগুলি পেশেন্ট ভর্তি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ব্যাপারটা একটু শেয়ার করবেন আপনারা, তাতে অনেকেই এই বিপদ থেকে রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে। সালাম।